প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 এর কারণে তোমাদের ভার্চুয়াল ক্লাসে আবারও তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রেজেন্টেশনে। আমি তোমাদের সাথে আছি, আমি শামসুল আলম হুমায়ুন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়, হাটাজারি, চট্টগ্রাম থেকে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্লাইডে যে ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আমি প্রেজেন্টেশন আজকে আসি, 19 ইংলিশ সেকেন্ড পার্ট টাফ কোয়েশ্চেন নিয়ে। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই আমাদের প্রেজেন্টেশনে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই লেসনটা কমপ্লিট করতে পারি, বাই দ্য এন্ড অফ দ্য লেসন ইউ উইল বি এবল টু নো what the tough question is, about auxiliary verb, about the rules of tough question, about the uses of tough question. আমরা যদিও এখানে চারটি আউটকাম রয়েছে, লার্নিং আউটকামস, দ্যাট মিনস শিক্ষণফল। চারটি শিক্ষণফল যদিও আমরা শেষ করতে না পারি এই ক্লাসে, আমরা চেষ্টা করব কমপক্ষে 2 থেকে 3টা যেন শেষ করতে পারি। সো তোমরা আমার সাথেই থাকবে যে যেখান থেকে আমাকে শুনছো। প্রিয় শিক্ষার্থীরা, read the sentence carefully. I'm a teacher, aren't I? You are a good student, aren't you? Let's go to study, shall we? Every mother loves her child, don't they? He is not reading at this moment, is he? What is the sentence about? উপরের যে সেন্টেন্সগুলো আমি এতক্ষণ তোমাদের সামনে রিড আউট করলাম, সেই সেন্টেন্সগুলো কি? টাফ কোয়েশ্চেন। আমরা মূলত এই সেন্টেন্সগুলোই হচ্ছে টাফ কোয়েশ্চেন। সো হোয়াট ইজ টাফ কোয়েশ্চেন? তাহলে টাফ কোয়েশ্চেনটা কি আমরা আগে জেনে নিতে হবে যে টাফ কোয়েশ্চেনটা কি। দেখো, আমরা টাফ কোয়েশ্চেনটা কি সেটা জেনে নিচ্ছি। A tough question is a question. টাফ কোয়েশ্চেনটা হচ্ছে এমন একটি প্রশ্ন asked by the speaker, বক্তা কর্তৃক প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, to the confirm negative, এটাকে অবশ্যিওর করার জন্য, কনফার্ম নিশ্চিত হওয়ার জন্য নেগেটিভ কোনো বাক্য ব্যবহার করে যেই সেন্টেন্সটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে টাফ কোয়েশ্চেন। অর অ্যাফার্মেটিভ, আবার কখনো কখনো নেগেটিভও হতে পারে অথবা অ্যাফার্মেটিভ হতে পারে, অর্থাৎ কখনো কখনো হাবোধক হতে পারে, আবার কখনো কখনো নাবোধক হতে পারে। স্টেটমেন্টস ডিউরিং কনভারসেশন, এই যে কনভারসেশনটা করবে, যে কথোপকথনটা করবে বক্তা এবং তার শ্রোতার সাথে, সেই কনভারসেশনে through a tough question the speaker want to have an answer in support of the statement. If statement is affirmative, the tough question tag is negative. যখন স্টেটমেন্টটি, বক্তব্যটি যখন অ্যাফার্মেটিভ হবে, টাফ কোয়েশ্চেনটি হবে নেগেটিভ, দ্যাট মিন্স নাবোধক। এবং if the statement is negative, the question tag is affirmative. অর্থাৎ যদি স্টেটমেন্টটা হবে নেগেটিভ, বক্তব্য যদি নেগেটিভ হয়, তাহলে কোয়েশ্চেনটা, অর্থাৎ এটাকে কনফার্ম করার জন্য যে টাফ কোয়েশ্চেনটা ইউজ করা হবে সেটা হবে নেগেটিভ। আমরা একটি উদাহরণ দেখে নিতে পারি। এক্সাম্পল, they came here, didn't they? They came here. Here this statement is affirmative. They came here, this statement is affirmative. এখানে এই বক্তব্যটা হচ্ছে আবোধক। To a question tag, the question didn't they, this the question is negative. For you follow first rule. If the statement is affirmative, the question tag is negative. Example, the came here, didn't they? Question follow the rules of two. If the statement is negative, the question tag is affirmative. The didn't, did not work, the did not work, or the didn't work, did they. This statement is negative. Did they? The tough question is affirmative. Okay. Rules.
If statement is affirmative, role will be, যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তার রোলটা হবে কি অক্সিলারি ভার্ব প্লাস nt, that means not, প্লাস সাবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। if the statement is negative, role will be, তাহলে আমাদের রোলটা হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস question mark, that means প্রশ্নবোধক চিহ্ন। In the third question, is auxiliary verb is very essential, so I will discuss about auxiliary verb. Do you know how many kinds of auxiliary verb? What are they? Yes, mainly there are two kinds of auxiliary verb. They are primary and modals. প্রথমত auxiliary ভার্বটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক এবং মডেলস। প্রাইমারি আর দ্য কাইন্ডস, থ্রি কাইন্ডস। প্রাইমারি যে প্রাথমিক যে auxiliary ভার্বগুলো সেগুলো তিন প্রকার। দে আর বি, হ্যাভ অ্যান্ড ডু। প্রথম বি, তারপর হ্যাভ, তারপর ডু। এক বি, বি ভার্ব। দুই হ্যাভ ভার্ব। তিন ডু ভার্ব। বি ভার্ব এম ইজ আর, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব ডু ডাজ ডিড or do did does. The primary auxiliary verb change according to subject. You must be reminded it. The primary auxiliary verb change according to subject. Example: I am a boy. He is a boy. Modal auxiliary verb are may, might, can, could, shall, should, will, ought, must, ought to, need. The modal auxiliary verb will not change according to subject. Example here: I can do the work. He can do the work. In the question, auxiliary verb always use contractions mode. So I will show a chart about am not, aren't, am not, are not, is not, was not. Here construction mode: aren't, am not, aren't, are not, aren't, is not, isn't, was not, wasn't, were not, weren't, do not, don't, does not, doesn't. Please follow this chart. Okay, we go next slide. In this chart we have learned the auxiliary verb will be always small letter. In the question tag is subject will always be pronoun him. If the statement has primary or modal auxiliary verb, the rules will be auxiliary verb plus subject plus question mark. Example: I shall learn it, isn't I? Rahim is a good student, isn't he? If the statement has no auxiliary verb, we will use to, does, and did. Example: it rise, don't I? He did not go to school yesterday, did he? Some words such as never, rarely, scarcely, seldom, few, little express negative meanings. If these words contained in a sentence, the question will be positive. Example: he is seldom found at home, is he? I have a few friends, have I? If the words such as nothing, anything, something, everything contained in a sentence, subject will be it. Example: nothing was done, was it? Everything is our favor, isn't it? If the words such as everybody, anybody, somebody, everyone, someone, anyone, nobody, none, etc. contained in a sentence, subject will be there. Example: everybody had a layer, don't they? Don't they? Nobody were there, did they? If the sentence is imperative question, tag will be will you, exceptional let's. If the imperative sentence start let us, the answer will be shall we. Example: open the door, will you? Let us play cricket.
Shall we? Ex Except we, all the plural subject will be there in the question term. Example, birds can fly. Can't they? Fishes can fly. Can't they? Abolition. Let's do the work. I found a little water in the jug. Rahim could play football. He killed a snake. Let him do the work. Make the above sentence question tag, please. Yes. Please follow this answer. Homework. Make the sentence value question tag. Okay. I hope you note out your exercise book. Okay. Allah Hafiz. Thanks all.